This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শহর কলকাতার ব্যস্ততম আরো একটি চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো। ব্যস্ততম এলাকাতেই বহুতল হেলে পড়লো। খুব স্বাভাবিকভাবে চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাঘা যতীনের মতো ব্যস্ততম এলাকায় হেলে পড়লো বহুতল একটি ফ্ল্যাট বাড়ি। আমরা জানি যে ফ্ল্যাট বাড়িগুলি সদ্য কিন্তু হু হু করে শহর কলকাতার বুকে গজি উঠেছে এবং যেখানে গার্ডেন ব্রিচের ঘটনা থেকে বারবার অভিযোগ উঠেছিল পুরসভার একাংশের কর্মীদের ঘুষ খাইয়ে বেআইনিভাবে এই সমস্ত ফ্ল্যাট বাড়িগুলি গজিয়ে ওঠে। এক্ষেত্রেও কি তাই? যদিও সেটা একেবারে এখনো পর্যন্ত তদন্তে উঠে আসেনি, সেটা হয়তো কিছুদিন পরে জানা যাবে। তবে পরিস্থিতি বেশ ভয়ঙ্কর। একটি গোটা আস্ত এত বড় একটি প্রায় ৩-৪ তলা হবে এই বাড়িটি, যেটি হেলে পড়েছে পাশের বাড়ির ওপরই এবং এখনো পুরোপুরি বাড়িটি ভেঙে পড়েনি। সেই ছবি, সেই একেবারে মারাত্মক হারহিম করা ছবি বলা যেতে পারে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, ছবি দেখে তো শিউরে ওঠার মতোই লাগছে, এমন ছবি যেখানে গোটা একটি বিল্ডিং পাশের একটি বাড়িতে হেলে রয়েছে। একদমই দেখো, খুব বেশি পুরনো কিন্তু এই ফ্ল্যাটটি নয়, তবে যেটা দেখা যাচ্ছে যে নেতাজি নগর থানা এলাকার বিদ্যাসাগর কলোনি, সেখানে কিন্তু এই ঘটনা ঘটেছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় যে ওই ফ্ল্যাটের একাংশ ভেঙে পড়ে এবং তার পাশাপাশি বাড়িটি কিন্তু হেলেও যায়, বিপজ্জনক পরিস্থিতিতেই রয়েছে। তবে এই বাড়িটি কবে তৈরি হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত না জানা গেলেও খুব বেশি দিন কিন্তু তৈরি হয়নি। তবে কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছিল এই বাড়িটি তৈরি করতে এবং কারা তৈরি করেছিল সেগুলো কিন্তু দেখা হচ্ছে এবং সয়েল টেস্ট হয়েছিল কিনা এগুলো কিন্তু কেএমসি তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুরসভার ইঞ্জিনিয়াররা এবং তার পাশাপাশি নেতাজিনগর থানার পুলিশ এসে পৌঁছেছে এবং বাড়িটির কি পরিস্থিতিতে রয়েছে, কোন রকম পরিস্থিতিতে রয়েছে কিনা সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী বাড়ি ভাঙাও হতে পারে, যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। তবে বাড়ির যারা বাসিন্দা তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কাউন্সিলরের উদ্যোগে এবং সবটা মিলিয়ে কিন্তু দেখা যেতে পারে যে ঘটনায় হতাহত কিন্তু কোনো খবর নেই। তবে বাড়িটি যে পরিস্থিতিতে রয়েছে তাতে কিন্তু বলাই যেতে পারে যে কোনো একটা বিপজ্জনক ঘটনা ঘটতে পারতো, যেটা একদম প্রকাশ্য দিবালোকে দিনের বেলাতে কিন্তু এরকম একটা ঘটনা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে এলাকাতে, যেটা সার্বিক চিত্র থেকে উঠে আসছে। সঞ্জনা, একটা বিষয় জানতে চাইবো যে এই প্রমোটার, তাকে কি কোনো রকম ভাবে জিজ্ঞাসাবাদ বা তাকে ধরে নিয়ে যাওয়া আরো একবার জানতে চাইবো সেই বিষয়টি ঠিক কি? কারণ বাড়িটা তো বেশি দিনের পুরনো নয়, মানে ফ্ল্যাট বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। তাহলে তৈরিতেই কি কে কাউন্সিলর ছিল, কাউন্সিলরের তরফ থেকে কিন্তু সেটাই দেখা হচ্ছে যে প্রমোটার কে ছিল এবং সেই প্রমোটার আদপে এখনো পর্যন্ত এলাকায় রয়েছেন কিনা, এলাকার প্রমোটার কিনা, এই যাবতীয় যে বিষয়গুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। খোঁজ খবর কিন্তু চালানো হচ্ছে, যদিও এখনো পর্যন্ত সেই প্রমোটারকে নাগালে পাওয়া যায়নি। সেটাই কিন্তু মূলত এখন থানার তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, যেটা সূত্র মারফত খবর। অর্থাৎ সঞ্জনা, আমরা গার্ডেন ব্রিচের ঘটনা দেখেছিলাম এবং তারপর বহু অভিযোগ এমন সামনে এসেছিল যে ঘুষ দিয়ে বিভিন্ন রকম ভাবে পারমিশন বের করে প্রভাব খাটিয়ে ফ্ল্যাট বাড়িগুলি শহর কলকাতার বুকে গজিয়ে উঠছে। এক্ষেত্রেও কি তার কোনো আভাস পাওয়া যাচ্ছে? পাড়া প্রতিবেশীরা কি কোনোভাবে মুখ খুলছেন? একদম বেআইনি নির্মাণের জন্য শহর কলকাতার বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু কার্যত কুখ্যাত হয়ে উঠেছে, কিন্তু তার বাইরেও নেতাজি নগরের মতো এলাকা যথেষ্ট জনবহুল এবং পুরনো পাড়া, সেখানেও এই ধরনের ঘটনা এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করেছে যে কিভাবে এই ঘটনা ঘটলো এবং হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটাতে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ, সেটা কিন্তু চিত্র থেকে উঠে আসে। সঞ্জনা, একটু জানাতে পারবে কত বছরের পুরনো ফ্ল্যাট বাড়িটি, কত বছর আগে তৈরি হয়? সেটা এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে খুব বেশি পুরনো নয় এটা এখনো পর্যন্ত, যেটা এখনো পুলিশ সূত্রে জানা যাচ্ছে বা এলাকার মানুষ যেটা বলছেন। তবে কতদিনের পুরনো সেটাও কিন্তু আমরা কথা বলছি, নিশ্চয়তার সঙ্গে বলতে হবে, কারণ অনেকেই রিসেল করেছিল এখানকার ফ্ল্যাট এবং অনেকে থাকেন না এখানে, ফ্ল্যাট ভাড়া তারা দিয়েছেন। এই সবটা মিলিয়ে কিন্তু মানুষ মূলত খতিয়ে দেখছেন যে মানুষ এই ফ্ল্যাট কতদিনের পুরনো এবং পুলিশও কিন্তু সমানভাবে দেখা হচ্ছে যে ফ্ল্যাটটা কত পুরনো ছিল। ধন্যবাদ সঞ্জনা। স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে এই বাড়িটিতে যারা থাকতো, এই ফ্ল্যাট বাড়িটিতে যারা থাকতো, বেশ কিছু বাড়ির মালিক এবং
ফ্ল্যাটের মালিক সঙ্গে ভাড়াটিয়া প্রত্যেককেই সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে অত্যন্ত আতঙ্কের ছবিটা, গোটা বাড়িটি 3-4 তলা এই ফ্ল্যাট বাড়িটি একেবারে হেলে রয়েছে পাশের বাড়িটি, এবং অত্যন্ত মারাত্মক ছবি সেখানে আরও একটি দিক উঠে আসছে, পাশের বাড়িটি কিন্তু একতলা। তাই যে কোনো মুহূর্তে যদি গোটা বাড়িটা একতলার বাড়িটির ওপরে ভেঙে পড়ে সেটিও যে গুড়িয়ে যাবে বলার অপেক্ষা রাখে না। অত্যন্ত মারাত্মক ছবি বাঘা যতীন থেকে।